হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি বিশ্ব ক্যাম্পাসে। আজকে আমাদের কালচারাল ফেস্টিভ্যাল প্রোগ্রাম আছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। ইউনিভার্সিটি বাসে করে আমরা যাচ্ছি আমাদের সেই ক্যাম্পাসে। আমরা আমরা বেম্বু ক্যাম্পাসে ক্লাস করি যে শহরের মধ্যে, কিন্তু আমাদের বিগ প্রোগ্রামগুলো হয় আমাদের বিশ্ব ক্যাম্পাসে, এবং সেই ক্যাম্পাসে আমরা যাচ্ছি এবং এখানে আমরা বাসে যাচ্ছি ইউনিভার্সিটির বাসে। এবং আজকে পুরো ভিডিওটাই থাকছি আপনাদের সঙ্গে, এবং আমি আমার আজকের এক্সপিরিয়েন্স এবং রাস্তায় যে প্রকৃতির সাথে সৌন্দর্য সব কিছু মিলে আপনাদের সাথে এই ভিডিওটার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন। চায়নার প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস থাকার কারণে তারা নিজস্ব বাস ব্যবহার করে। আমার এই বিশ্ববিদ্যালয়েরও 3টি ক্যাম্পাস রয়েছে। মেন শহরে মেন ক্যাম্পাস একটি, যেখানে আমি ক্লাস করি। এছাড়াও 35 কিলোমিটার দূরে এর সবচেয়ে বড় ক্যাম্পাসটি অবস্থিত, থেকে প্রায় যেখানে প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস যাতায়াত করে থাকে। পরিবহনের ক্ষেত্রে এই বাসগুলোর ব্যবহার খুবই সময় উপযোগী, যা সময় বাঁচায় এবং যাত্রা অনেক আরামদায়ক হয়। ঠান্ডা বা গরমকালে এই বাসগুলোতে যাতায়াতের সময় কোনো সমস্যা হয় না, কারণ এগুলোতে হট অ্যান্ড কোল্ড এসি লাগানো থাকে। ভাড়া হিসেবে বাসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নামমাত্র একটি ভাড়া নিয়ে থাকে। বাসগুলো সবসময় তাদের নিজস্ব টাইম মেনটেন করে এবং পরীক্ষার সময় কিংবা বড় কোনো ইভেন্ট হলে এরা অতিরিক্ত বাস সার্ভিস দিয়ে থাকে। আজকে যেমন আবার আমাদের বড় ক্যাম্পাসে প্রোগ্রাম হওয়ার কারণে এই ক্যাম্পাস থেকে 5টি বাস দিয়েছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতেই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে যাবে এবং সন্ধ্যার সময় প্রোগ্রাম শেষে বাসগুলো আমাদেরকে আবার এই ক্যাম্পাসে নিয়ে আসবে। দেখতে দেখতেই আমরা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। আপনারা তখন দেখলেন চীনের রাস্তাঘাটের অবস্থা। আমি এই কালচারাল ফেস্টিভ্যাল প্রোগ্রামে ঘুরে ঘুরে সব স্টল দেখাবো। প্রথমে বাংলাদেশের স্টল, এরপর দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার স্টল, এরপর ইথিওপিয়ার স্টল, তারপর দেখতে পাচ্ছেন মালির স্টল, তারপর ইয়েমেনের স্টল। এইভাবে প্রায় 28টি দেশের স্টল এখানে আছে। এরপর পাকিস্তানের স্টল দেখতে পাচ্ছেন। পাকিস্তানিরা অনেক এনজয় করতেছে এরা এখানে, কারণ আমার এই বিশ্ববিদ্যালয়ে হিউজ নাম্বার অফ পাকিস্তানি স্টুডেন্ট এখানে পড়ে। এজন্য তারা যে কোনো প্রোগ্রামকে ঘিরে খুব বেশি এনজয় করে থাকে। এরপর তুর্কমেনিস্তানের স্টল এবং উগান্ডার স্টল দেখতে পাচ্ছেন, তারপর জিম্বাবুয়ের স্টল এবং এরপর সুদানের স্টল। তারপর দেখতে পাচ্ছেন আপনারা মানুষজন বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখতেছে। এরপর ঘানার স্টল এবং এরপর লাইব্রেরিয়ার স্টল, তারপর সিয়েরা লিওনের স্টল। দেখেন সিয়েরা লিওনের স্টুডেন্টসরা অনেক এনজয় করতেছে। এরপর উজবেকিস্তান, নাইজেরিয়া, কানাডা, এভাবে প্রায় 28টি দেশের স্টল এখানে আছে। এরপর আপনাদেরকে নিয়ে আসলাম আমি আমাদের লটারি কাউন্টারে। দেখতেছেন আপনারা লটারিতে সবাই প্রথম কুপন সংগ্রহ করার পর সবাই ফ্রিতেই লটারির টিকিট কাটে, এবং এখানে সবাই এসছেন আসলে তাদের যে গিফট তারা পাবেন কিনা। এখানে নর্মালি সময়টাকে এনজয় করে নেওয়ার জন্যই আসলে টিচাররা বা ইউনিভার্সিটির পক্ষ থেকে এখানে গিফট দিয়ে থাকে। এরপর চলেন দেখি শক্তি প্রতিযোগিতার আমরা গেমসে চলে যাই। দেখতেছেন প্রথমে আমাদের বাংলাদেশি নাসিরুল ভাই, কুড়িগ্রামের মানুষ। তিনি হচ্ছেন নিজের শক্তিমত্তা দেখার জন্য সবার ভিতরে আছেন, সবার ভিড় ঠেলে একদম হাত ছিঁড়ে বাইরে চলে গিয়েছেন। এরপর দেখেন একজন ইয়েমেনি, সে কিন্তু ভিড় ঠেলে যেতে পারেননি। এরপর আমি একজন চাইনিজের সঙ্গে কথা বলে আজকের মতো এখানেই বিদায় নিই। আমাদের অবস্থা in this today what our experience you come here, you see this event, this is the first time. What about your experience in this ceremony, in this cultural festival, about this program? You can talk Chinese. Yeah, you can talk Chinese. Make camera. 就是这个今年的活动，我感觉很多的外国人看着有点腼腆，但是还好遇到了孟加拉国大哥。他带我逛了好几圈，然后给我自我找吃的，还帮我记账。虽然说最后都拿了2个档案袋吧，参与奖，但是好歹也是有所收获的。然后我就跟这哥也是反正玩了半天吧，其实本来也不知道干啥，还好有这个。